ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি স্বৈরাচার তত কম নজরুল। সো এই সরকার যত বেশি স্বৈরাচারী হয়ে উঠেছিল, নজরুল তত কম আনা হয়েছে। কিন্তু যেটা হয়, ইম্পোজ করা যায় না। এই কথাটাও আমরা বলছিলাম যে নজরুলকে সরিয়ে রাখার চেষ্টা হলো, পারা গেল কি? বরং প্রত্যেকে এক একজন নজরুল হয়ে গেল। শিবলি ভাই খুব চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন এবং বলেছেন প্রত্যেকে এক একজন নজরুল হয়েছেন। এই যে আমি মাহমুদুর রহমান ভাই আছেন এখানে, উনিও কি নজরুল হয়ে ওঠেননি? ওনার সেই রক্তাক্ত ছবি আমাদের মনে নাই? মনে আছে। তিনি চর্চা করেছেন, আবার দাঁড়িয়েছেন, ওইভাবে কথা বলছেন, লড়াই করেছেন এবং এই লড়াইয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করেছেন। সুতরাং নজরুল কোনো না কোনো ফর্মে ফিরে আসে, বিভিন্ন ফর্মে ফিরে আসে। ওই যে শিবলি ভাই যে উক্তি ব্যবহার করলেন, একটাই বলে বাকিটি যায় না। সাইদ কি নজরুল না? হাত তুলে দাঁড়িয়ে আছে, গুলি করা হচ্ছে, পড়ে গেল, আবার পড়ে গিয়ে ওপারে যাওয়ার পর সে আবার ওঠার চেষ্টা করছে। সো আমরা এভাবে এক একজন নজরুল হয়ে উঠেছি এবং বলা বাহুল্য আমাদের ভেতরে এটা আছে। আমরা অন্তত বেড়ে উঠেছি, আমরা খুব সামান্য কিছুই হয়তো করেছি, কিন্তু তারপরও কেউ কেউ বলেন যে ভয় পাননি। কোনো একটা জায়গায় নজরুল আসলে সাহস জুগিয়ে গেছে, সাহস জুগিয়ে যায়। খুব বেশি কিছু আর বলবো না। আমরা একটা নতুন বাংলাদেশে এসেছি, কি করা দরকার, এবং যেহেতু এটা নজরুলকে নিয়ে, শিবলি ভাইয়ের কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপিল আছে। সেটা হচ্ছে এই নজরুল ইনস্টিটিউটের প্রধান হিসাবে নজরুলকে আমাদের সামনে আনা। আমি কোন রকম কোনো ইম্পোজ করার বিরুদ্ধে। আমরা এমন না যে নজরুল দূরে ছিল এবার আমি ধরে তোমাকে নজরুল খাইয়ে দেব, না, এটাও করা যাবে না। আমরা নজরুলকে সামনে নিয়ে আসবো মানুষের কাছে। এবং নজরুল এত বেশি অ্যাপিলিং, এত বেশি অ্যাডিকটিভ, আমার মনে হয় বেশি কিছু লাগবে না, মানুষটা নিয়ে নেবে। কিন্তু আমাদের ওই চেষ্টাটা করা দরকার। সুতরাং আগে নজরুলকে অচ্ছুত করে রাখা হয়েছে বলে এবার নজরুল দিয়ে অযাচিতভাবে, অহেতুকভাবে ওভারওয়েলম করে ফেলবো তা। কিন্তু নজরুলকে ফিরিয়ে আনতে হবে, নজরুলকে বিভিন্ন ফর্মে আমাদের তরুণদের সামনে আনতে হবে। কারণ যুগে যুগে নজরুল যদি সমাজে থাকে, তাহলে যে কোনো অথরিটারিয়ানিজম, নজরুল মানে সংগ্রাম, ইনক্লুসিভনেস, অসাম্প্রদায়িকতা, সবকিছু ইনফ্যাক্ট তার মধ্যে আছে। সবকিছু, কোনো কিছু আদার না করে দেয়া, সবকিছু তার মধ্যে আছে। সুতরাং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরির জন্য নজরুল অসাধারণ সাংস্কৃতিক রোল প্লে করতে পারে। এবং আমরা একটা কথা রিসেন্টলি খুব বলছি, এবং আগের সরকারের সময় যেটা ছিল, কেউ কেউ সরকারকে ফ্যাসিবাদী বলেন। আমি আসলে সরকারকে ফ্যাসিবাদী বলি না। যতবার ফ্যাসিবাদী শব্দটা শুনি, আই ডু প্রোটেস্ট দ্যাট। 14 থেকে 18 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী বলা যেতেও পারে। 18 পর থেকে এটা একটা আটারলি ক্রিমিনাল গ্যাং, মাফিয়া গ্যাং। মানে কেউ শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয়, আমি মনে করি। অপমানিত হয় যদি আপনি শেখ হাসিনাকে হিটলার মুসলিমের সাথে তুলনা করেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে অনেক মহান হতে, ফ্যাসিজম দুনিয়া ধ্বংস করতে পারে, কিন্তু ফ্যাসিস্টরা ডাকাত না ভাই। হিটলারের পিয়ন 400 কোটি টাকা কামাইছে টাইপের গল্প আমরা শুনি না। আমরা এখানে তো তারপরও যেটা হয়েছে, এই মাফিয়া হলো সে কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করেছে। সে করেছে কি, ফ্যাসিস্টদের কতগুলো ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ গুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের বয়ান তৈরি করার চেষ্টা করে। সো বয়ানের লড়াই কিন্তু ইম্পর্টেন্ট। আমার মনে আছে 14 সালের ইলেকশনের আগে আমি এডুকেটেড মিডল ক্লাসকে বলতে শুনেছি, নির্বাচন যেমনই হোক যুদ্ধাপরাধের তো বিচারটা হওয়া দরকার। খেয়াল করুন, ন্যারেটিভ কিন্তু কানেক্ট করে। আমি শুনেছি যে আপনি বলছেন যে উনি মনে করেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করা ঠিক না, কিন্তু যুদ্ধাপরাধের বিচার তো ঝুলিয়ে রাখা হয়েছিল, সো এটা তো হওয়া দরকার আছে। সো ইটস পাওয়ারফুল। সুতরাং আমার মনে হয় যে সাংস্কৃতিক লড়াই খুব ভাইটাল। আমরা দীর্ঘদিন আওয়ামী বিরোধী শক্তি সম্ভবত যারা আছেন, তারা সাংস্কৃতিক লড়াইয়ের গুরুত্বটা সেভাবে দেখেন নাই। এবং সামনে আসলে সেই লড়াইটা করতে হবে, ওই কালচারাল স্পেসটার জায়গা নিতে হবে। এবং সেখানে নজরুলকে আমরা যদি ঠিকঠাক মতো আনতে পারি, তাহলে এটা খুব বড় অস্ত্র হয়ে উঠবে ইন এনি কনসিডারেশন।